আজ সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল চলো শিখিতে। আজ পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি আমরা প্রমাণ করব। এটি মাধ্যমিকের জন্য অত গুরুত্বপূর্ণ নয়, তাও করে দেখো টেস্ট পরীক্ষার জন্য। দেখো যে কোনো ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপদ্বয়ী, যেমন একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপদ্বয়ী বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহু দুটি বিপরীত কোণ সমকোণ আমরা প্রমাণ করব। মানে ধরো এসিবি একটি ত্রিভুজ, যার এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে কি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমাদের প্রমাণ করতে পারছি কি এই কোণটা 90 ডিগ্রি এই ত্রিভুজের। এবার দেখো আমরা এরকমই একটি ত্রিভুজ আঁকবো পাশে, এই বিসি এর সমান এইটা আঁকবো এবং এর লম্ব করে এসি এর দৈর্ঘ্যযুক্ত এটা আঁকবো এবং এটা যুক্ত করব। এটা সমান হতেও পারে নাও পারে। এবার ডিই হলো, তাহলে আমাদের এই ত্রিভুজে এটা লম্ব আর এটা সমান আর এটা সমান। এবার দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এবি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার এটা বলা আছে এইখানে প্রদত্ততেই। তাহলে অনুরূপভাবে এবি স্কয়ার সমান হচ্ছে কি এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার, কারণ যে কি বিসি সমান হচ্ছে কি ইএফ আর এসি সমান হচ্ছে কি ডিএফ। এইভাবে আবার এটা যেহেতু এই ত্রিভুজে এটা লম্বা অর্থাৎ এটাও ত্রিভুজ, তাহলে আমরা জানি ত্রিভুজ স্কয়ার ইকুয়াল টু এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার সমান এই দুটো স্কয়ার সমান হচ্ছে কি ডি স্কয়ার লিখে পাই, অর্থাৎ দুই স্কয়ার তুলে এই বি ইকুয়াল টু ডি। এবার এই দুটো ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করে পাই এই বাহুটা সমান এই বাহুটা, আবার এই বাহুটা সমান এই বাহুটা, আবার এই বাহুটা সমান এই বাহুটা। তো এখনই প্রমাণিত করলাম, এই বাহুটা সমান এই বাহুটা এখনই প্রমাণিত করলাম। অর্থাৎ আমরা সর্বসমতার বাহু শর্তানুসারে এটি সর্বসম প্রমাণ করলাম। অর্থাৎ সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণ সমান হয়, যেহেতু এটা 90 ডিগ্রি অর্থাৎ এটা 90 ডিগ্রি হবে প্রমাণিত।